জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরিস্থিতি এখন বেশ উত্তাল। ৩০০ আসনের মধ্যে বিএনপি জোট ২১২টি আসন পেয়ে বিশাল জয় পেয়েছে, আর জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আগামী ৫ বছর সংসদে বিএনপির একচ্ছত্র আধিপত্য চলবে, কিন্তু রাজনীতির অঙ্কের আড়ালে লুকিয়ে আছে অন্য এক গল্প। চলুন প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটের ব্যবধান কিন্তু খুব একটা বেশি নয়। বিএনপি জোট পেয়েছে ৪৬.৬% ভোট, আর জামায়াত জোট পেয়েছে ৪৩.৯%। ব্যবধান মাত্র ২.৭%। অথচ আসনের পার্থক্য ১২৫টি। এই বিশাল বৈষম্য তৈরি হয়েছে আমাদের বর্তমান নির্বাচনী পদ্ধতির কারণে। তবে খেলা কিন্তু এখানেই শেষ নয়। সংবিধানে যুক্ত হতে যাওয়া উচ্চকক্ষ পুরনো সমীকরণ পাল্টে দিতে পারে। উচ্চকক্ষ গঠিত হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে, যেখানে কোনো ভোট নষ্ট হয় না। এই হিসেবে ১০০ আসনের উচ্চকক্ষে বিএনপি জোট পাবে ৪৭টি আসন, আর জামায়াত জোট পাবে ৪৪টি। ব্যবধান মাত্র ৩টি আসনের। অর্থাৎ উচ্চকক্ষে কোনো আইন পাশ করতে হলে বিএনপিকে অন্য দলের সমর্থন নিতেই হবে। এখানে জামায়াত বা ছোট দলগুলোই হয়ে উঠবে আসল শক্তি বা কিং মেকার। এরই মধ্যে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার দাবি, ভোটার উপস্থিতি না থাকায় বিএনপি কেন্দ্র দখল করে ইচ্ছে মতো জাল ভোট দিয়েছে। প্রশাসনকে টাকা দিয়ে কেনা হয়েছে এবং ইনভিজিলেটররা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভয় দেখিয়েছে। এমনকি উল্লাপাড়ার মতো জায়গায় রাত ১০টা পর্যন্ত ভোট গণনার নাটক করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত সেনাবাহিনী নামাতে হয়েছে। রুমিন ফারহানার অভিযোগ অনুযায়ী প্রশাসন অত্যন্ত পক্ষপাত তুষ্ট ছিল এবং ভোটের আগের দিন স্থানীয় জনপ্রতিনিধিদের ডেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। রাজনৈতিক অঙ্গনে এখন বড় গুঞ্জন, নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে কোনো গোপন আতাত কিংবা ভারতের সাথে কোনো অদৃশ্য চুক্তির মাধ্যমে কি ক্ষমতার এই রদবদল ঘটছে? আগামীর রাজনীতি এখন আর একতরফা থাকবে না। নিম্নকক্ষে জয় পেলেও উচ্চকক্ষে এসে বিএনপিকে প্রতিটি পদক্ষেপে সমঝোতা করতে হবে। বাংলাদেশের গণতন্ত্র কি এই আলোচনা আর সমঝোতার পথে নতুন দিগন্ত খুঁজে পাবে, নাকি রাজনৈতিক অস্থিরতা আরও বাড়বে? তা এখন সময়ের অপেক্ষা। রাজনীতিতে সব সময় ২ আর ২-এ ৪ হয় না। সংখ্যার চেয়েও বড় শক্তি এখন লুকিয়ে আছে কাঠামোর ভেতরে। আপনার কি মনে হয়, এই পরিবর্তন কি বাংলাদেশকে শক্তিশালী গণতন্ত্রের দিকে নিয়ে যাবে? কমেন্টে জানান আপনার মতামত।